নমস্কার, লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকের আমি তোমাদের জন্য হোলি স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। অল্প একটু মুড়ি আর সঙ্গে দুটো ডিম দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। হোলির জন্য চারিদিকে মাইক চলছে, সঙ্গে গানও চলছে, হরিনামও হচ্ছে। একটু হয়তো অসুবিধা হলে হতে পারে, মানিয়ে নিও। প্রথমেই উনুনে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বাটি মেপে 1 বাটি মুড়ি নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দেবো। এবার দুটো ডিম ফাটিয়ে ওই মুড়ির ওপর দিয়ে দেবো। এবার ওর মধ্যে দিয়ে দেবো একে একে সব উপকরণগুলো। টমেটো, কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন কুচি, ধনেপাতা কুচি, এবার দিয়ে দেবো মশলাগুলো। প্রথমেই দেবো 2 চামচ বেসন, এবার দেব 1 চামচ চালের গুঁড়ো, সামান্য হলুদ, খুবই অল্প করে জোন, লবণ, অল্প করে গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আবারও সব একসঙ্গে মাখিয়ে নেব। এই রেসিপিটা আমি বিয়েবাড়ি খেয়েছি, সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। খেতে দারুণ হয়েছিল। অল্প করে সাদা তেল নিয়ে নেব হাতের মধ্যে, নিয়ে ভেজিটেবিল চপ যেরকম হয় সেই রকম শেপ দিয়ে নেব। দেখো বন্ধুরা, পুরো ভেজিটেবিল চপের মতন শেপ দিয়ে নিয়েছি। এইরকমভাবে সবগুলো শেপ দিয়ে নেব।
দেখো বন্ধুরা, সব শেপগুলো দেওয়া হয়ে গেছে। উনুন ধরিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দেবো। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। খুবই হালকা আঁচে মুখরোচক স্ন্যাক্সগুলো ভেজে নেব। খুবই হালকা আঁচে ধরে ধরে ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর ওপরে লাল হয়ে যাবে। এই স্ন্যাক্সের রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে, খেতে দারুণ লাগে। আমি যে অনুষ্ঠান বাড়িতে খেয়েছিলাম, খুব সুন্দর লেগেছিল। অনেকে মুড়ি পছন্দ করে না, তাদেরকে এরমভাবে একবার খাইও, খুব ভালো লাগবে, আর বুঝতেও পারবে না যেটা মুড়ি দিয়ে তৈরি। আমরা যে রেগুলার মুড়ি খাই সেই মুড়িটা দিয়েই করবে। দেখো বন্ধুরা, কি সুন্দর দেখতে লাগছে, খেতে যেরকম সুন্দর দেখতেও সুন্দর। ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। দেখো বন্ধুরা, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। আওয়াজটা শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। চালের গুঁড়োটা দেওয়ার জন্য, তোমাদের কাছে চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারো। বাকিগুলো একইভাবে লাল করে ভেজে নাও। খুবই হালকা আঁচে ভাজছি, আঁচটা দেখেই তোমরা বুঝতে পারছো। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম খেয়েছিলাম, পুরো একদম সেম টু সেম হয়েছে, দারুণ লেগেছে খেতে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।